জোরে বলুন। আচ্ছা এটা বলি, মায়ের কটা হাত? জোরে বলুন। ছটা না, চারটে। একটা একটা হাত বলে এরকম, একটা হাত বলে এরকম, আর একটা হাতে কি ঝোলে? মঙ্গল। আর একটা হাতে বলে দেখেছিস, যদি তোকেও দিয়ে দেবো কিন্তু, মাথায় রাখবেন। আমি কি বললাম সবাই শুনবেন, মা কালীর তত্ত্বটা। মা একটা হাতে কি বলছে? দে। দে দে। কি দিবি? ভক্তি দিবি, ধর্ম দিবি। কি দেব? অর্থ দেব। অর্থ মানে টাকা নয়, টাকা নয়। তোকে ধর্ম দিলে তোকে আমি আশীর্বাদ দেব। দেখবেন হাতটা এরকম থাকে, কিন্তু কিরকম থাকে? এরকম নয় হাতটা, অ্যাকচুয়ালি হাতটা এইরকম। আশীর্বাদ। মা তাকে বলছে তুই ধর্ম দে, আমাকে ভক্তি দে। মা বলছে তোকে দেবো কি? আশীর্বাদ। আর মায়ের হাতে যে ঝুলছে সে কে বলুন তো? মায়ের হাতে যে ঝুলছে তিনি হচ্ছেন শুম্ভ নিশুম্ভ নামে দুজন অত্যাচারী অসুর ছিল। একজনের নাম শুম্ভ, সে নিশুম্ভ, সে অত্যাচারী ছিল। মায়েরা, মা কালীর জন্মটা হয়েছিল মা দুর্গার 3 নম্বর চোখ থেকে। সবাই শুনে জানেন, মা কালীর জন্ম হয়েছিল মা দুর্গার 3 নম্বর চোখ থেকে। মা দুর্গার দিকে শুম্ভ নিশুম্ভ যখন ছুটে গিয়েছিল কামনা বসে, তখন মা দুর্গা তার 3য় নয়ন থেকে করাল বদন উড়ানি দিয়ে মা কালীকে সৃষ্টি করলেন। আর মা কালী খড়গ ধরে একবারে নিশুম্ভের মস্তক ছোদন করে সেই রক্ত মুখে পান করলেন। তারপর মাটিতে পড়তে দিলেন না। কেন? অসুরের রক্ত যত মাটিতে পড়বে তত অসুর সৃষ্টি হবে। তাই দিলেন কাকে? শ্রীকালের মুখে। তাকেই নেবেন, মিলিয়ে নেবেন কথাগুলো। আমি যেগুলো বলছি মিলছে কিনা দেখবেন, নিজে খাই তারপর শ্রীকালকে দেয়। কেন? মাটিতে পড়লে আর ওষুধ সৃষ্টি হবে, তাই মাটিতে পড়তে দিলেন। আচ্ছা মায়েরা, মায়ের জিভটা কেমন? দাঁত দিয়ে চাপা আছে। একটু আমরা দেখি কিন্তু কেউ শিখি না। আমাদের এখানে দুর্গা পুজো হচ্ছে, তাই শিক্ষিত ব্যক্তি, আমি দেখছি একজন শিক্ষিত ব্যক্তি তার ছেলেকে নিয়ে গেছে ক্লাস 8-এ পড়ে। তো এইটা সেটা বাবাকে প্রশ্ন করছে, বাবা ময়ূরের কার্তিকের বাহন ময়ূর, ইঁদুর কেন এত পেট মোটা গণেশ, তার ইঁদুর কেন বাহন? বাবা বলছে চুপচাপ দেখ, নিয়ে বাড়ি চল, এত প্রশ্ন করার দরকার নেই। কেন বলতো? বাবা ও জানে না, তো বেটাকে বুঝাবে কি? আমরা শুধু দেখতে যাই কিন্তু বুঝি না। এই যে অন্যান্য ধর্মের মানুষ, তাদের প্রত্যেকটি ধর্মের পুঙ্খানু জানে, বাচ্চাগুলো জানে। লজ্জা আমাদের কেন? বাবারা জানবে না, মারা জানবে না, বাচ্চা জানবে কি করে? আমি তো এই শিক্ষা দিচ্ছে টাকা রোজগার করার মেশিন না হবে, টাকা রোজগার করার মেশিন অবশ্যই হতে হবে, কিন্তু ভক্তি বিবেক তৈরি করতে হবে। কেন? টাকা রোজগার করার মানুষ তো প্রফেসর, ডাক্তার, মাস্টার হলো, সবাই নয়। কিছু কিছু ডাক্তার, প্রফেসর, টাকা রোজগার করার মেশিন তৈরি হলো। বিরাট বড় ফ্ল্যাটে বাস করে মা বাবা না খেয়ে মরছে, এমন বাচ্চা তৈরি করে কিলাব আছে যার মধ্যে বিবেক নাই, বৈরাগ্য নেই। আপনি ছেলেকে শিক্ষিত করুন, তার সঙ্গে বিবেক বৈরাগ্য করুন। এখানে দেখুন মা কালী জীবটা দাঁত দিয়ে চেপে ফেলছে। তার মানে কি? জীব হলো লালসার প্রতীক। আমার একটা গাড়ি হলো, আর একটা চাই। লালসা বাড়ছে, জীব বেড়ে যাচ্ছে। জীব, আমার একটা বাড়ি হলো, আর একটা চাই। লালসা বাড়ছে। সবাই শুনবেন, বিরাট তত্ত্ব আছে মধ্যে। লালসা বাড়ছে, মা শিক্ষা দিচ্ছে। লালসা বাড়ছে। এবার তুই এক কাজ কর, যদি পেয়ে গেছিস এবার দাঁত দিয়ে চেপে ধর, লালসাটাকে জিভকে চেপে ধর। আর তোর পাওয়ার দরকার নাই। কেন? ধর্ম হলো দাঁত। এবার তুই ধর্ম কর, কর্ম কর, যেটা পেয়েছিস ভগবানের কাছে ধরে যাক। কিন্তু আমরা ধর্ম করি না, শুধু পেয়েই যাই, লালসা বাড়িয়েই যাই। আর যতবারে লালসা ততবারে টেনশন। আপনারা দিব্যি ভাত খাচ্ছেন, মুড়ি খাচ্ছেন, খাবার খাচ্ছেন, আর যার লালসা বেরিয়ে যাচ্ছে, দাদা আপনার খাবার একটা ভাত আর রুটি 4খানা, ডাক্তারবাবু সব খাবার করে দিয়েছে। মানা এত গাড়ি, এত বাড়ি, এত টাকা, এত পয়সা, খাবার দেখলেই না। তুমি ভোগ করতে শিখলে না, খালি রোগ হয়ে গেল। তাহলে তোমার কি লাভ হলো? তাহলে বলছে যে যত ত্যাগী সে তত নিরোগী, আর যে যত ভোগী সে তত, যদি বলুন, রোগী। যে যত খায় সে তাড়াতাড়ি যায়, যে কম খায় সে থাকে। বট গাছ বহুদিন ধরে থাকে, কলা গাছ হুড় করে বাড়ে। যারা আমিষ খায় তারা কলা গাছের মতো খায় আর বাড়ে আর হুড় করে পড়ে। আর যারা নিরামিষ খায় তারা বট গাছের মতো দিব্যি এগিয়ে তাকান। আর কুকুর দেখবেন জল খায় চেপে চেপে, বাঘ দেখবেন জল খায় চেপে চেপে, তাদের সামনে কাঁধ দুটো বড় হয়। জোরে বলুন। ছাগল দেখবেন জল খায় চুমুক দিয়ে, গরু চুমুক দিয়ে জল খায়। তাদের কাঁধগুলো আমাদের সঙ্গে মিল আছে না কুকুরের সঙ্গে মিল আছে? জোরে বলুন।
আমাদের সঙ্গে মিল আছে কুকুর কি খায়, মাংস খায়, আর গরু ছাগল কি খায়, যেটা বলুন ওরা শাকাহারী। আমাদের কাদের সঙ্গে মিল, শাকাহারির সঙ্গে মাংসের সঙ্গে আমাদের শাকাহারির সঙ্গে মিল। অনেকে গাছ দিয়ে দেখছে আমার বাবুর বড় হয়ে গেল কিছু খাবে না, না দেখবেন না, আপনি খাবেন না। কেন? মাংস খাওয়া উচিত নয়, যত খাবেন মাংস তত হবে ধ্বংস। এখন তাদের পোলট্রি মুরগি যারা খাচ্ছে তাদের জন্য খবর দেখবেন ইউটিউবের মাধ্যমে বিষাক্ত রোগ হচ্ছে। যত দিন যাচ্ছে ভেবে নিয়ে না শান্তিতে থাকবেন, সুখে থাকবেন, মাথায় রাখবেন কথাগুলো। বেরো বলুন রাধা রানী কি। আচ্ছা এইবার বলুন তো মায়েরা, মা কালীর চরণ তলে যে পড়ে আছে সে কি? বেরো বলুন শিব। ওকে বলা হয় কি? মহাকাল। তাই তো মহাকাল। তাকান। আচ্ছা মায়েরা, শিবের সঙ্গে মা কালীর সম্পর্ক কি? শ্বশুর না ভাসুর? জোরে বলুন, জোরে বলুন। স্বামী। কি করে স্বামী? ও তো দুর্গার স্বামী, তাহলে কালীর কি হয়? দুর্গার তৃতীয় নাম থেকে যদি মা কালীর সৃষ্টি হয়, তাহলে দুর্গার স্বামী যদি শিব হয়, তাহলে কালীর স্বামীও জোরে বলুন শিব। আচ্ছা মায়েরা লক্ষ্য করুন, স্বামী স্ত্রী হয়ে স্বামীর বুকে পা দিয়েছে, জোরে বলুন হ্যাঁ না। স্বামীর বুকে পা দেয় না, জোরে বলবেন হ্যাঁ না। স্বামীর বুকে পা দিয়েছে। এবার লক্ষ্য করুন, এই কথাটা মেদিনীপুর একটা জায়গায় গাইছি, কীর্তন শেষ হয়ে একটা মেয়ে এসে বলছে, দাদা বলে কি স্বামীর বুকে পা দেওয়া যায়? বললাম কেন, তোমার তো ইচ্ছা কেন? আমার মাঝে মাঝে ইচ্ছা হয়। বলে কিসের ইচ্ছা হয়? আমার স্বামী মদ খেয়ে আমাকে মারধর করে, ঠিক হয়ে লম্বা শুয়ে পড়ে, আমার মনে হয় মাঝে মাঝে দিয়ে, কিন্তু দাদা দিতে পারি না। বলে কেন? যদি পাপ হয়। বললাম আর কোনো পাপের দরকার নাই, তুমি দিতে পারো। বলছে তাহলে কাল থেকেই দেবো। বললাম দেবার আগে হাতের ডাক্তারকে একবার চেক করে দেখবে কেমন আছে, মিলে চাইবো। মায়েরা বুঝবার মতো বুঝতে হবে, মা কালী উলঙ্গ কেন? ডক্টর মহানন্দ ব্রহ্মচারী আমেরিকা গিয়েছিল, সেখানে সনাতন ধর্মের কথা প্রচার করছে। একটা আমেরিকার মেয়ে চিৎকার করে বলেছিল, মহানন্দ ব্রহ্মচারী চুপ করো তুমি। বলে কেন? খুব তো সনাতন ধর্মের লড়াই করছো, তোমাদের কালীকে উলঙ্গ করে পুজো করা হয় কেন? কি শিক্ষা দিচ্ছ তোমরা জগৎকে? তোমাদের কালী উলঙ্গ কেন? তোমাদের কালী উলঙ্গ কেন? আগে বুঝিয়ে দাও। যখনই বলেছে তোমাদের কালী উলঙ্গ কেন বুঝিয়ে দাও, মহানন্দ ব্রহ্মচারী দেখুন চুপ করে দাঁড়িয়ে আছে। বলছে মা তুমি প্রশ্ন করছো আমাদের কালী উলঙ্গ কেন? শুনে নিয়েছি যেখানে কালী উলঙ্গ কেন? বলছে শোনো, তোমার বিয়ে হয়েছে? মেয়েটি বলছে হ্যাঁ। তোমার ছেলে আছে? বলে হ্যাঁ। কত বছরে? বলছে 3 বছরে। আচ্ছা মা, তুমি ধরো অন্ধকারে রাত্রিবেলায় পেরিয়ে যাচ্ছ তোমার 3 বছরের ছেলেকে নিয়ে, হঠাৎ 4 জন ডাকাত তোমার ছেলেকে তুলে নিয়ে চলে যাবে, তোমার কাছ থেকে তুলে নিয়ে যাবে, ছিনিয়ে নিয়ে যাচ্ছে, তুমি ছেলেকে দেবে? বলছে না দেবো না। তাহলে কি করবে? জান লড়িয়ে দেবো, আমার ছেলে আমি দেবো না। আচ্ছা মা, তোমার ছেলেকে টানছে, তুমি একদিকে টানছো, তখন তোমার কাপড়টা খুলে গেছে, তবু তুমি উলঙ্গ হয়ে তোমার ছেলেকে পাগলের মতো অন্ধকারে টানছো। এখন ছেলে বড় হয়ে যদি জানতে পারে যে আমার মা আমাকে বাঁচাতে গিয়ে তার কাপড়টা খুলে গেছে, তোমাকে প্রণাম করবে না তোমার প্রতি ঘৃণা জন্মাবে? জোরে বলুন কি করবে? জোরে বলুন। আপনারা বলুন কি করবে? প্রণাম করবে। আমার মা আমাকে বাঁচানোর জন্য কি করেছে? কাপড় খুলে গেছে। মায়েরা, অসুরের হাত থেকে আমাদের বাঁচানোর জন্য মা সবসময় চেষ্টা করেছেন। তাই মায়েরা কিছু মনে করবেন না, মা সবসময় চেষ্টা করেছেন অসুরের হাত থেকে বাঁচানোর জন্য। তাই মায়ের কাপড়টা জল চলে যাবে।